রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩২ নম্বর বাসায় ৬ষ্ঠ তলায় ঘুমের ওষুধ খাইয়ে লুটপাটের ঘটনায় গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাড়ির মালিক চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, বাড়িওয়ালা আনোয়ার হোসেন ও তার স্ত্রী আয়েশা আক্তার ৩ দিন আগে বাসার এক কাজের বুয়া নিয়োগ দেন। সন্ধ্যা ৭টার দিকে কাজের বুয়া কৌশলে তাদের ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে বাসা থেকে মালামাল লুট করে পালিয়ে যায়। ঘটনার পর তাদের দ্রুত উত্তরার লোবানা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন। বাড়ির মালিক আনোয়ার হোসেন বর্তমানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পরে বুয়া নিয়ে দিছে, তারা দেখে রাখছে, হ্যাঁ বুয়ারে চিনে না। প্রথম সংবাদ পাইছে ওনার ছেলে জাকারিয়া, উনি এই ২৬ নম্বর রোডে থাকে। প্রতিদিন মাগরিবের নামাজ পড়িয়া মা বাবার দেখতে আয় হারে দেখে যে বাসার এই অবস্থা, মা বাপ দুজনই অচেতন। পরে আমি নামাজ পড়ে উঠছি, আমার ফোন দিলে আমি কইলাম যে ওনার কথা বোঝা যায় না, কয় তাড়াতাড়ি আসেন উঠে গিয়া দেখি যে এই অবস্থা। কয় কাজের বউ আমার মা বাপে কি খাওয়াইছে, তখন তো দেখেন এই অবস্থা। পরে তাড়াতাড়ি কান্নাকাটি করতেছে, দুইজন অচেতন হয়ে ভরে আছে। পরে কইছে যে রবিনে বুয়া দিছিল, এই বুয়া তো কি খাওয়াইছে আমার মা বাপ তো দেখেন অচেতন, এই কথা বলছে। পরে অ্যাম্বুলেন্স ডাক দিয়ে পরে অ্যাম্বুলেন্সে লেগে গেছে এই হাসপাতালে। তার বাবা আছে, অনজতা আছে, আর মা মারা গেছে। বাড়িওয়ালার ভাইয়ের স্ত্রী শারমিন আক্তার সাংবাদিকদের কাছে নিহত ও আহতর পরিচয় নিশ্চিত করেছেন। এই বিষয়ে এসআই সজীব জানান, স্বজনদের কাছ থেকে মামলার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। একজনের মৃত্যু হয়েছে এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন। নিহতের ময়নাতদন্ত করা হবে। এছাড়া অসুস্থ ব্যক্তির শরীরে কী ধরনের পদার্থ প্রয়োগ করা হয়েছে তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে। উত্তরা থেকে নাজমুল ইসলামের তথ্যচিত্রে, ঢাকা টুডে।